সবুজ, রোগের সংক্রমণের যেই হার সেটি তো আসলে বাড়ছে প্রতিদিন, এবং টিকাদান কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন। আপনি হাসপাতালে আছেন, এখানে আজকে রোগী সংখ্যা কেমন দেখছেন? নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা, এবং টিকাদান কার্যক্রম সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে দিবেন। মূলত সংক্রমণের হার মাঝখানে কিছুটা কমেছিল, তবে গত দুদিন ধরে এই হার বা সংক্রমণের যে হার সেটি আবারও বাড়তে শুরু করেছে। আমি এই হাসপাতালের কথা যদি বলি, ডিএনসিসির হাসপাতালটি যেটি, সেখানে নতুন করে আজকে ভর্তি হয়েছে 91 জন। এখানে মোট এখন রোগী ভর্তি আছে প্রায় 350 জনেরও বেশি। আপনি নিশ্চয়ই তাহলে বুঝতেই পারছেন যে সংক্রমণের হারটা কিভাবে বাড়ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, মানুষ বাইরে যেভাবে বের হচ্ছে, বিশেষ করে গত পহেলা বৈশাখ গেল গতকালকে যেভাবে মানুষজন বের হয়েছিল, ছোট ছোট শিশুদের নিয়ে বের হয়েছিল, সেই জায়গাতে আগামীতে সেটির সংক্রমণ, অর্থাৎ ঈদের পরপরই যেরকম একটি সংক্রমণের হার বেড়েছিল, যেহেতু অনেকেই বাড়িতে গিয়েছিল, বিভিন্ন জায়গায় বের হয়েছিল, বেড়াতে বের হয়েছিল, সেই সংখ্যাটি কিন্তু তারা আবারও করছেন পহেলা বৈশাখের যে গতকালকে জনসমাগম বিভিন্ন জায়গায় হয়েছিল সেই জায়গাটি থেকে। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে যারা এই বাচ্চাদের যে কোনো ধরনের ছোট ছোট যদি সিমটম দেখা দেয়, জ্বর সর্দি এই ধরনের কোনো সিমটম দেখা দেয়, জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ দিতে বলেছেন। এবং এখানকার কথা যদি বলি, তার আগে আমি সংক্রমণ বেধি হাসপাতালে ছিলাম, সেখানেও কিন্তু একই রকম চিত্র দেখা গেছে। বিশেষ করে ছোট ছোট শিশু যারা 9 মাস 10 মাস 1 বছরের নিচে শিশুরা, তাদের অবস্থা বেশ খারাপের দিকে, সবাইকে অক্সিজেন দিতে হচ্ছে, এই রকম একটি অবস্থার মধ্যে রয়েছে। এখানে 3 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর যেটি টিকাদান কর্মসূচির যে বিষয়টি, টিকাদান কর্মসূচি মূলত 4টি সিটি কর্পোরেশন এবং 20-30টি উপজেলায় যেহেতু দেওয়া হচ্ছে, এবং এটি 20 তারিখ থেকে সারা বাংলাদেশে দেয়া হবে। এবং এই লক্ষ্যে আমি ইপিআইতে কিছুক্ষণ আগে ছিলাম, যেখান থেকে মূলত টিকা সরবরাহ করা হয়। সেই টিকাগুলো মূলত এর মধ্যেই আজকে সব জেলাতেই পৌঁছানোর যে জায়গাটি, সেই জায়গাটি শেষ হয়েছে। এবং সবাই আশা করছে যে টিকাদান যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে, ক্যাম্পেইনটি চলছে, সেই ক্যাম্পেইনের আওতায় প্রত্যেকটি শিশু যদি আসে, তাহলে এই হামের যে সংক্রমণ সেটি অনেকটাই কমে যাবে। এবং যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যেও একটি সচেতনতা বৃদ্ধির বিষয় রয়েছে। সেই জায়গাগুলো যেন অভিভাবকরা সচেতন হয়। এবং আমরা দেখেছি টিকা কেন্দ্রগুলোতে ভিড় যেভাবে বাড়ছে, মানুষজনের যেহেতু অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, সে কারণে তারাও কিন্তু টিকা দিতে আসছেন। বিশেষ করে আগে 2 ডোজ টিকা নিয়েছেন, আবারও বুস্টার দিতে আসছেন। সেক্ষেত্রে বোঝা যায় যে মানুষজনের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। দৃষ্টি, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সবুজ। আমরা আরেকবার যাচ্ছি শরীয়তপুরে, সহকর্মী এস.এম. শাকিল অপেক্ষা করছেন, তিনি হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এবার আমাকে। শাকিল, আজও একজন শিশু মৃত্যুর খবর আমরা দর্শকদের জানাচ্ছিলাম। হামের প্রকোপ সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন, এবং এখানে যারা